বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিউয়ার্স, আপনারা দেখছেন সাপোর্ট বাংলা ইউটিউব চ্যানেল, আর পুরো ভিডিও জুড়ে থাকছি আমি সৈকত। তো আজকে আমি যে বিষয়টা আপনাদের সামনে শেয়ার করব তা হচ্ছে জিবোর্ড কিবোর্ড, যার পূর্ণরূপ হচ্ছে গুগল কিবোর্ড। তো আমাদের ফোনে সিস্টেম থেকে অলরেডি এই অ্যাপসটা কিন্তু দেয়া থাকে, কিন্তু আমরা এটার প্রকৃত ইউজ করতে পারি না। প্রকৃতভাবে এটাকে কিভাবে ইউজ করতে হয় আমরা তা জানি না। আমরা অনেকেই কী করি, আমরা অনেকেই রেডমি কিবোর্ড ডাউনলোড করে প্লে স্টোর থেকে সেই কিবোর্ডগুলো ইউজ করি। কিন্তু আজকে আমি আপনাদের সাথে যে কিবোর্ডটা শেয়ার করতে যাচ্ছি, এর পপুলারিটি আপনারা প্লে স্টোরে গিয়ে জিবোর্ড কিবোর্ড সার্চ দিয়ে দেখতে পারেন যে এই অ্যাপসটা কত পপুলার, গুগল কিবোর্ডটা কত পপুলার, সেটা আপনারা সার্চ দিয়ে দেখতে পারেন। ঠিক আছে, তো আমি ভিডিওটা লং যাতে না হয় সেজন্য আমি অ্যাপসটা অলরেডি ডাউনলোড করে রেখে দিয়েছি, এবং আপনারা আমার কিবোর্ড আমার স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছেন যে জিবোর্ড কিবোর্ড যে অ্যাপসটা সেটা কিন্তু আমার স্ক্রিনে। তো যাই হোক, বেশি কথা বলতে চাই না। তো আমরা কি করব, জিবোর্ড কিবোর্ডটা ডাউনলোড করব। আবার হ্যাঁ, অনেকেই বলেছে যে আমি যে সাধারণত কিবোর্ডটা ইউজ করি সেই কিবোর্ডে আমার ছবি দেওয়া থাকে, তো কিভাবে এটা অ্যাড করা যায়। তো আমরা কি করব, প্রথমে জিবোর্ড কিবোর্ডটাকে ডাউনলোড করব। ডাউনলোড করার পর কি করব, আমরা এটাকে প্রেস করব। জিবোর্ড কিবোর্ড আমরা প্রেস করব। তো প্রেস করার পর সচরাচর আপনাদের কিন্তু এইরকম ইন্টারফেস আসবে না। এই জন্য আসবে না কারণ আপনার ফোনে যদি এই অ্যাপসটা ডাউনলোড না থাকে বা সিস্টেম থেকে এটা যদি দেওয়া না থাকে, যেমন আমার ফোনেই কিন্তু সিস্টেম থেকে এই কিবোর্ডটা দেওয়া ছিল না। আমি এই অ্যাপসটা ডাউনলোড করে তারপর এখান থেকে ইউজ করতেছি। যদি আপনার ফোনে এইটা সিস্টেম থেকে দেওয়া থাকে তাহলে আপনি ওপেন করলে এরকম একটা অপশন পাবেন, আর যদি আপনার সিস্টেম থেকে দেওয়া না থাকে তাহলে আপনাকে সেটা ডাউনলোড করতে হবে, এবং ডাউনলোড করে সেটাকে সাজিয়ে গুছিয়ে নিতে হবে আপনি কিভাবে কিবোর্ডটা ইউজ করতে চাচ্ছেন। তো সর্বপ্রথম আমরা ল্যাঙ্গুয়েজ সেট আপ করি। তো অনেকেই আছে এই কিবোর্ডটা দেয়া থাকে, তো কম্পালসরি ইংলিশ যে ল্যাঙ্গুয়েজটা সেটাই শুধু কম্পালসরি এটাই দেওয়া থাকে। তো আমরা কি করি, বাংলা করতে পারি না, এজন্য করি কি, আবার রেডমি কিবোর্ড বা আদার্স অন্যান্য কিবোর্ড ডাউনলোড করে বাংলা টাইপিং করি। ঠিক আছে, তো আমি দেখাবো যে এই কিবোর্ডের মাঝে আপনি যেই ভাষায় টাইপ করতে চান না কেন, আপনার যেই ল্যাঙ্গুয়েজে জানা থাক না কেন, আপনি যেটাই টাইপ করতে চান সেটাই টাইপ করতে পারবেন। তো প্রথমে আমরা ল্যাঙ্গুয়েজ সেটআপে যাই। তো ল্যাঙ্গুয়েজ সেটআপে দেখেন, এখানে আমি অলরেডি 2টা ল্যাঙ্গুয়েজ অ্যাড করে রেখেছি। আমি 2টাই ইউজ করি, একটা হচ্ছে বাংলা আর একটা হচ্ছে ইংলিশ। আর আপনি যদি চান আরও কিবোর্ড আপনি ইউজ করতে পারেন। আপনি যদি এখানে দেখেন অ্যাড কিবোর্ড, আপনি যদি হিন্দি জানেন, অ্যারাবিক জানেন, যাই জানেন না, চাইনিজ, যেই ল্যাঙ্গুয়েজে জানেন না কেন, যেটাই আপনি টাইপ করতে চাবেন, এখানে অ্যাড কিবোর্ড আছে। এখানে আপনি প্রেস করলে সব কিবোর্ড এখানে দেখতে পারবেন। দেখেন, এমন কোনো ল্যাঙ্গুয়েজ নাই যে এইখানে নাই, আপনি যেটাই জানেন সেটাই আপনি এখানে অ্যাড করতে পারেন। তো আমরা যেহেতু বাঙালি, আমরা ইংলিশ মোটামুটি পারি এবং বাংলাটা তো পারি। ঠিক আছে, তো এইভাবে আপনারা ল্যাঙ্গুয়েজটা সেট আপ করবেন। আর ল্যাঙ্গুয়েজ সেট আপ করার পর আমরা ব্যাক করার পর এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন পারফরমেন্স। তো পারফরমেন্সে কী আছে সেটা দেখি। তো পারফরমেন্সে এরকম আছে যে আমরা কিবোর্ডটা যখন ইউজ করতে যাই তখন আমরা বিভিন্ন রকম ইমোজি ইউজ করি, আবার ওয়ান ক্লিকে বাংলা থেকে ইংলিশে যাই এবং ইংলিশ থেকে বাংলায় আসি। হ্যাঁ, তো এখানে বলছে নাম্বার র। এখন প্রথমে আপনি কিবোর্ড ইউজ করতেছেন, কিবোর্ড ইউজ করার সময় আমরা দেখি সাধারণত যখন কোনো সংখ্যা বা কোনো নাম্বার লিখতে হয় তখন আমরা কী করি, কিবোর্ডটাকে চেঞ্জ করে বা প্রেস করে আলাদা একটা নাম্বারের জন্য আলাদা একটা প্রেস করে তারপর আমরা নাম্বারটা প্রেস করি। তো আপনি চাইলে এটা যদি অন করে রাখেন তাহলে আপনার ওপর দিয়ে কিবোর্ডে অলরেডি 0 থেকে 9 পর্যন্ত যে কয়েকটা নাম্বার আছে সব নাম্বারে শো করবে। আপনি চাইলে ওখান থেকে প্রেস করতে পারবেন। ঠিক আছে, তারপর ইমোজি কি আছে, তারপর ল্যাঙ্গুয়েজ সুইচ কি, যেমন আমি ল্যাঙ্গুয়েজ সুইচ কিটা আমি অন করছি। এই জন্য করছি, আমি বাংলা ইংরেজি এইভাবে টাইপিং করি, তো সেই জন্য আমার এখানে সুইচ কিটা অন করা আছে। তো আপনারাও এটা অন করে রাখবেন। তারপর বলছে শো ইমোজি স্যাম্পল কিবোর্ড 100 মুড। হ্যাঁ, সব কিছুই আছে। তো আপনারা পারফরমেন্সটা আপনারা আপনাদের মতো করে সেট আপ করবেন। তারপর আসি থিম।
এই যে আমি আমার কিবোর্ডে যে ছবিটা সেট আপ করছি এই থিমে এসে কিন্তু আপনারা সেট আপ করতে পারবেন। এখানে ডিফল্ট থিম দেওয়া আছে, কালার দেওয়া আছে, তারপর ল্যান্ডস্কেপ দেওয়া আছে। আপনি চাইলে ডাউনলোড মানে বিভিন্ন ক্যাটাগরি কালার ল্যান্ডস্কেপ ডাউনলোড করতে পারেন, লাইট অনেক আছে, ডার্ক মোড আছে। আপনার যেটা খুশি হবে সেটা ডাউনলোড করেও আপনার কিবোর্ডে অ্যাড করতে পারেন। কিন্তু আপনারা যেহেতু আপনার নিজের ছবিটা অ্যাড করতে চান তাহলে আপনি এখানে মাই থিম যে দেওয়া আছে প্লাস আইকন আপনারা এখানে দেখতে পাচ্ছেন, প্লাস আইকনে প্রেস করুন। প্লাস আইকনে প্রেস করলে আপনাকে গ্যালারিতে নিয়ে যাওয়া হবে এবং গ্যালারিতে গেলে আপনি আপনার পছন্দ মতো যে পিকটা আপনার কিবোর্ডে অ্যাড করতে চান সেই পিকটা সিলেক্ট করবেন, তাহলে আপনার কিবোর্ডে এই পিকটা অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তো যেহেতু আমার এগুলো সম্পূর্ণ অ্যাড করা আছে তো সেজন্য আমি আপাতত চেঞ্জ করছি না বা আপাতত আপনাদেরকে দেখাচ্ছি না। তো আপনাকে জাস্ট বলছি আপনারা শুধু ইনস্ট্রাকশনগুলো ফলো করেন। ইনস্ট্রাকশনগুলো ফলো করলেই আপনারা সেম ক্যাটাগরিতে তৈরি করতে পারবেন। তারপর এখানে একটা কি আছে, ভয়েস টাইপিং আছে, ক্লিপবোর্ড, ডিকশনারি, মানে মোটামুটি খুব ভালো একটা পারফরমেন্স পাবেন এই কিবোর্ডটা থেকে। ঠিক আছে, এই কিবোর্ডটা থেকে খুব সুন্দর একটা পারফরমেন্স পাবেন। আর হ্যাঁ, আমরা যখন অন্যান্য কিবোর্ডগুলো ইউজ করি তখন তারা বিভিন্ন রকম অ্যাক্সেস আমাদের কাছ থেকে নেয়। একটা অ্যাপস ইনস্টল করার পর তারা ওপেন করার সময় অনেক কিছুর অ্যাক্সেস চায়, কিন্তু দেখা যায় যে কতগুলো থার্ড পার্টি অ্যাপস বা অনেকেই আমাদের তথ্যগুলো নিয়ে খারাপ কাজে বা বিভিন্ন কাজে মানে ব্যবহার করতে পারে। ঠিক আছে, তো আমরা যেহেতু আমাদের ফোনে কিন্তু গুগল অ্যাকাউন্ট আমরা ইউজ করেই থাকি, কারণ অ্যান্ড্রয়েড ফোনগুলো গুগল অ্যাকাউন্ট ছাড়া বৃথা। ঠিক আছে, তো তার মানে আমরা গুগলকে আমাদের যে অ্যাক্সেসগুলো আছে আমরা কিন্তু অলরেডি আমাদের সম্পূর্ণ অ্যাক্সেসই কিন্তু আমরা গুগলকে দিয়েছি। তাহলে কিবোর্ডের অ্যাক্সেস দিলাম তো কি কোনো সমস্যা আছে? না। তো সেটাই, এখন চলুন যাওয়া যাক কিবোর্ডের মাঝে কিছু মানে টাইপিংয়ে কিছু আপনাদেরকে দেখাই যে কি ভালো, যে টাইপিংয়ের মাঝেও কতগুলো ভালো দিক আছে। যাই হোক, আমি একটা নোট ওপেন করলাম যাতে নোটটার মাঝে আপনাদেরকে আমার কিবোর্ডটার ব্যবহার আমি আপনাদেরকে দেখাইতে পারি। হ্যাঁ, একটা নোট ওপেন করলাম, আপনারা দেখেন যে কিবোর্ডটাতে আসলে কতগুলো ভালো দিক আছে। আপনি যদি চান সেটাকে আপনি নিজে থেকে মানে আপনি লিখে রাইটিং করে লিখবেন, সেটাও পারবেন, ড্র করে আর কি। ক্লিকে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ, তো ল্যাঙ্গুয়েজ চেঞ্জ ওয়ান ক্লিকে যদি আমরা করতে যাই এখানে দেখেন একটা আইকন দেওয়া আছে, এই যে দেখছেন, এই আইকনটা যদি আমি প্রেস করি দেখেন বাংলা চলে আসলো। ঠিক আছে, আবার প্রেস করলাম তাহলে ইংলিশ চলে আসলো। আর নাম্বারও যে বলছিলাম যে উপর দিকে নাম্বার থাকবে, দেখেন উপর দিকে কিন্তু 1 থেকে 0 পর্যন্ত সব নাম্বারই দেওয়া আছে। এমন কিছু লোক আছে আমরা যারা বলতে পারি কিন্তু লিখতে পারি না, তাদের জন্য এই কিবোর্ডটা কিন্তু খুব সুন্দর একটা পারফরমেন্স দিয়ে দেবে। কারণ এখানে আপনারা দেখেন একটা ভয়েস আইকন দেওয়া আছে। এই আইকনটাতে আমরা যখন প্রেস করলে অটোমেটিক্যালি ভয়েস চালু হয়ে যাবে এবং আমাদের কিবোর্ডটা যেই টাইপের থাকবে, ইংলিশ টাইপের থাকলে আমরা যেই কথাটা বা যেই বাক্যটা উচ্চারণ করব, যেইটাই উচ্চারণ করি না কেন সেটা ইংলিশে টাইপিং হবে, এবং বাংলা কিবোর্ড করা থাকলে বাংলায় টাইপিং হবে। যেহেতু আমি রেকর্ড করতেছি হয়তো হবে না, তো সেজন্য আমি আর কি এটাকে দেখাইলাম না। তো তারপর আরেকটা বিষয় আছে, আপনি চাইলে যে কোনো ভাষায় আপনি যে ল্যাঙ্গুয়েজটা জানেন বা আপনি যে ভাষাটা জানেন সেটাকে আপনি যে কোনো ভাষায় ট্রান্সলেট করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি আপনার ভাষায় লিখবেন, কিন্তু আপনি যার কাছে পাঠাচ্ছেন বা যেখানে সেন্ড করতেছেন সেখানে ওর ভাষায় যাবে, আপনি সেটাও এই কিবোর্ড থেকে করতে পারেন। তো তার জন্য কি করতে হবে, এই যে এখানে 3 ডট মেনু আপনারা দেখতে পাচ্ছেন, 3 ডট মেনু, এখানে আপনি 3 ডট মেনুতে প্রেস করবেন। প্রেস করার পর এখানে দেখেন ট্রান্সলেট একটা অপশন আছে, সেই ট্রান্সলেটে আপনারা প্রেস করবেন। প্রেস করার পর দেখেন আমার এখানে দেয়া আছে, এই যে বাম দিকে আপনারা দেখতে পাচ্ছেন ডেটেস্ট ল্যাঙ্গুয়েজ বলতে আমার যে ফোনের যে ল্যাঙ্গুয়েজটা আছে সেই ল্যাঙ্গুয়েজটা, বা আমার কিবোর্ডে যেটা সেট আপ আছে সেই ল্যাঙ্গুয়েজটা। আর এই পাশে দেখেন হিন্দি দেয়া আছে, দেখতে পাচ্ছেন হিন্দি দেয়া আছে। তার মানে আমি যদি এখানে ইংরেজিতে লিখি, আমি যেটা ইংরেজিতে লিখবো আমার টাইপিংয়ে সেটা হিন্দিতে যাবে। এটা একটা খুব একটা রোমাঞ্চকর বিষয়। তো দেখেন আমি টাইপিং করেছি, জাস্ট একটা হ্যালো লিখলাম,
আচ্ছা দেখেন, আমি এখানে হ্যালো লিখছি ইংরেজিতে, কিন্তু উপরে কিবোর্ড নোটপ্যাডে যে শো করছে সেটা কি শো করছে হিন্দিতে। তার মানে কি, আমি কিন্তু হিন্দি লিখতে জানি না, কিন্তু এই কিবোর্ডের মাধ্যমে আমি কি হিন্দি লিখতে পারছি। আপনি যেই ল্যাঙ্গুয়েজে চান না কেন, যতগুলো ল্যাঙ্গুয়েজ আমি শো করাইছিলাম সব ল্যাঙ্গুয়েজ আপনি লিখতে পারেন। আপনি যেটাই জানেন সেটা দিয়েই আপনি সব ল্যাঙ্গুয়েজ লিখতে পারবেন। তারপর আরেকটা বিষয় হচ্ছে কি, আপনি যখন কোনো কিছু লিখতে যাবেন, একটা ডিকশনারি যে একটা বিষয় আছে, আপনি কোনো কিছু লিখতেছেন, একটা ওয়ার্ড লিখতেছেন, তো ওয়ার্ড লিখতে গেলে কখনো কতগুলো লেটার আমরা মিসিং করতে গিয়ে আমরা আসলে ওয়ার্ডটা পরিপূর্ণভাবে লিখতে পারি না। কিন্তু এই কিবোর্ডের মাঝে এমন একটা বিষয় আছে, আমরা যেই ওয়ার্ডটা লিখতে যাচ্ছি অলরেডি কিন্তু আমাদের সাজেস্ট করবে। আপনারা দেখছেন আমি যখন হ্যালো লিখছি, হ্যালো লেখার সময় কিন্তু কিবোর্ডটা অলরেডি আমাদেরকে সাজেস্ট করছে। আপনি চাইলে সেটা ইউজ করে খুব দ্রুত টাইপিংও করতে পারবেন। তো মোটামুটি এই কিছু বিষয় ছিল শেয়ার করার, আপনাদের সাথে শেয়ার করলাম জিবোর্ড কিবোর্ড নিয়ে। তো পুরো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, যেহেতু অনেক কষ্ট করে ভিডিওগুলো করতে হয়। আর কমেন্টে জানাবেন আপনারা আরও কোন বিষয়ে বা কী বিষয়ে টপিকস বা কী রিলেটেড টপিকস পেতে চান বা কী রিলেটেড ভিডিও পেতে চান, কমেন্ট করে জানাবেন। এবং আমার যদি কোনো বিষয়ে ভুল হয়ে থাকে তাহলে সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজে দেখেন তাহলে অবশ্যই ফলো করবেন, আর ইউটিউবে দেখলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যদি আপনি আমার সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আবারও কথা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। তো ততক্ষণে আপনারা সবাই সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটা আপনার হেল্পফুল হয়ে থাকে তাহলে আপনার ফ্যামিলি মেম্বার, ফ্রেন্ডস শেয়ার করতে ভুলবেন না।